হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌটুকস লাইফস্টাইল। দেখো, আজকের দিনটা ছিল 24শে মার্চ আর আজকে ছিল সোমবার। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে আমরা মোটামুটি 5টার দিকে বেরিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ 5টার সময়তেও কিন্তু ভিড় কিছু কম নেই, তো ভালোই ভিড় ছিল। ট্রেনটাতে তো আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের সামনে। তো আসার সময় আমরা দিয়াকেও পিক করে নিয়েছিলাম, তো সেই জন্য আমাদের সাথে আর কি দিয়াও যাবে আজকে। তোমরা তো এতক্ষণে বুঝতে পেরেই গেছো যে আমরা আজকে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমরা আজকে স্কাই ওয়াক দিয়েই যাবো। তো যাই হোক, আমরা সকাল সকাল যেহেতু গেছিলাম, তো আজকে সকাল সকাল পুজোটা দেবো। আজকে স্নান করানোর প্ল্যান আছে আর কি ওখানে। তো যাই হোক, আমরা আজকে সকলে মিলে এসেছিলাম। তো এখন আমরা হাঁটতে শুরু করে দিয়েছি স্কাই ওয়াক দিয়ে। আর দেখতে পাচ্ছ স্কাই ওয়াকটা যখনই আসি ভীষণ ভালো লাগে এই উপর দিয়ে হেঁটে যেতে। তো যাই হোক, সকলে মিলে একসাথে হাঁটছিলাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমি যেহেতু আজকে নর্মাল ড্রেস পরে এসেছিলাম, যেহেতু চান করবো আজকে, তো দেখো দিয়া স্নান করবে না, ওই জন্য দিয়া একেবারে রেডি হয়ে এসেছে। তো এখন দেখো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। তো এখন আস্তে আস্তে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমাদের এখানে পৌঁছতে যেহেতু অনেকটা দূর। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো এই গেট দিয়ে আমরা ঢুকে গেছি। তো এখন আমরা শুধু সামনের দিকে যাব। আগে প্রথমেই আমরা গিয়ে স্নানটা সেরে নেব। আর তোমরা তো জানো দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তো তাই জন্য বাইরে থেকে মন্দিরটা দেখা যাচ্ছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সবার আগে আমরা এখন যাচ্ছি স্নানের দিকে আর কি, মানে ঘাটের দিকে। তো গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। এখন দেখো সকালবেলা প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান সারছিল, গঙ্গা স্নান। তো যাই হোক, আমরাও আমাদের স্নানটা সেরে নিলাম। তো ফার্স্টে গেছিলো বাবা আর ভাই আর কি, তারপরে আমরা সকলে মিলে আর কি স্নান করেছিলাম দিয়া বাদে। তো যাই হোক, তারপরে একেবারে পুজো দেওয়া কমপ্লিট করলাম। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তার জন্য কিছু শেয়ার করতে পারিনি তারপর থেকে আর। তার জন্য দেখো একেবারে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে পুজো দেওয়ার পরেই তোমাদের সাথে এলাম আর কি। তো দেখতে পাচ্ছ চুলটা কিন্তু এখনও ভিজাই রয়েছে। আর এখন পুজো দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য বাইরেটায় আমরা ঘুরছিলাম। আর সামনেই দেখতে পেলাম রানী রাসমণি মায়ের আর কি একটা সুন্দর স্ট্যাচু করা রয়েছে জায়গাটাতে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এরপরে মা দিচ্ছিল আর কি পুজোর প্রসাদ আর কি। আর দেখতে পেলাম তখনই আমার দিয়া একটা গাছতলা, এখানে অশ্বত্থ বা বট গাছ হবে ওটা সম্ভবত। তো তার তলায় একটা শিবের লিঙ্গ ছিল। তো তার জন্য আজকে যেহেতু সোমবার ছিল, তো ওখানে আমরা জল ঢেলেছিলাম আজকে, যেহেতু ভেতরে জল ঢালা যায় না তোমরা জানো। তো যাই হোক, বাকিটা আসছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সাথে থেকো, বাই।